তো আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে শিক্ষার্থীদের যে সমস্যাটা হয় যে অ্যাট এ টাইম অতগুলো সংখ্যা কোনটার সাথে কোনটা যোগ করতে হবে, কোনটা বিয়োগ করতে হবে, কোনটা গুণ করতে হবে, এই বিষয়টা তাদের মাথায় আসাটা অনেক কঠিন হয়ে যায়, ঠিক না? কিন্তু বর্তমান যে পাঠ্যপুস্তক, এই পাঠ্যপুস্তকে এই বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে একটা গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সে গাণিতিক বাক্য ইউজ করে সমস্যাটি সমাধান করবে। দেখেন প্রতিটা অঙ্কের উদাহরণে বা বইয়ের অঙ্কেও ব্র্যাকেটে লেখা আছে বা গাণিতিক বাক্যের মাধ্যমে সমস্যাটির সমাধান করো। তো এই ক্ষেত্রে আমি বলি জর্জ পোলিয়ার নামে একজন দার্শনিক ছিলেন। তিনি প্রথম জীবনে গণিতে খুব দুর্বল ছিলেন বা গণিতে খুব তার কাছে মজার সাবজেক্ট ছিল না। তো যখন তিনি দার্শনিক হলেন তখন চিন্তা করলেন যে এই গণিত বিষয় নিয়ে আমাকে একটু গবেষণা করতে হবে, যে গাণিতিক সমস্যা সমাধানের কোনো সহজ শর্টকাট পদ্ধতি আমরা বের করতে পারি কিনা, যার মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তো আমরা সাধারণত গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এলোমেলো ভাবে চিন্তা করি, যার জন্য আমাদের এই গাণিতিক সমস্যার সমাধানের পথটা দুর্গম হয়ে যায়। তো উনি অনেকদিন যাবৎ গবেষণার ফলে উনি একটা নীতি বা একটা পদ্ধতি উনি আবিষ্কার করলেন, যেখানে 4টি ধাপে উনি একটা গাণিতিক সমস্যার সমাধানের একটা প্রসেস উনি দিলেন। তো প্রথম ধাপে আছে কি, সমস্যাটি বোঝা অর্থাৎ আন্ডারস্ট্যান্ড করা, রিয়েলাইজ করা, কম্প্রিহেন্স করা, মানে জাস্ট সমস্যাটি দেখে সে বুঝতে পারবে যে সমস্যাটিতে কি দেওয়া আছে, কি চেয়েছে। একটা উদাহরণের মাধ্যমে আমি ক্লিয়ার করি। মনে করেন একটা সমস্যা যেখানে বলা হয়েছে যে আপনার এক হালি ডিমের দাম 32 টাকা, 1 ডজন ডিমের দাম কত। তো এই ক্ষেত্রে বা মানে শিক্ষার্থী ফার্স্টে যে কাজটা করবে যে এইটাকে কি দেওয়া আছে, কি চেয়েছে, এইটা বোঝার জন্য সে হালি এবং ডজনের শব্দ সম্পর্কে তার ধারণা থাকতে হবে। প্রথম কাজ হচ্ছে ওই সমস্যা সমাধানের জন্য যে যে শব্দগুলো ওর কাছে মানে বোধগম্য নয় সেইগুলো আগে বের করতে হবে। এট ফার্স্ট কাজ গাণিতিক সমস্যাটা পড়ার পরে তাকে ওই বিষয় সম্বন্ধে একটা কম্প্রিহেন্স বা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে এটা সমস্যাটি কি বলেছে, ঠিক আছে? তো প্রথম হচ্ছে সমস্যাটি বোঝা, সমস্যাটি ভালোভাবে পড়া, কি বের করতে হবে তা জানা এবং কি দেখাতে হবে তা পরিষ্কার করা, যে আমাকে এটা দেওয়া আছে, এটা নির্ণয় করতে হবে, এটা ফার্স্টে বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ড করতে পারবে। এরপরে পরিকল্পনা তৈরি। একজন শিক্ষার্থীর যখন যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে সবকিছু জানা হয়ে গেল, তখন কখন যোগ করতে হয়, কখন বিয়োগ করতে হয়, কখন গুণ করতে হয়, কখন ভাগ করতে হয়, এ সম্পর্কে তার কনসেপ্ট আছে আগে থেকে। এখন গাণিতিক বাক্যের সমস্যার সমাধানের ক্ষেত্রে এইগুলোকে সে কম্বাইন করছে। তখন সে চিন্তা করবে যে এইটাকে প্ল্যান করবে যে এইটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি। মনে করেন ওই যে সমস্যাটা ছিল যে 1 হালি ডিমের দাম 32 টাকা, তো 1 ডজন ডিমের দাম কত। তো সে এই ক্ষেত্রে সে প্ল্যানটা করবে যে 1 হালি ডিমের দাম দেওয়া আছে, তাহলে আমি কি করব, 1 হালি ডিমের দাম থেকে আমি যদি 4 দিয়ে ভাগ করি যে 1 হালি 4টা, তাহলে 1টি ডিমের দাম পাবো। এরপরে আমি 12 দিয়ে গুণ করলে 12টি ডিমের দাম পাবো। এইটা কিনা আমরা কিন্তু ঐকিক নিয়মে আমরা করেছি। এই ঐকিক নিয়মে কিন্তু আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে এটাও কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারি। অর্থাৎ সে অ্যাট এ টাইম গুণ এবং ভাগের সমন্বয়ে একটা বাক্য গঠন করতে পারবে। সেক্ষেত্রে সে কি করবে, ওই প্ল্যান করবে যে আমি 32কে 4 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে যা পাবো তাকে আমি 12 দিয়ে গুণ করবো, যেন 12টি। এটা সে একটা বাক্যে সে কিন্তু কনভার্ট করে বুঝতে পারলো যে আমার এই কাজটা এইভাবে করতে হবে। এই ক্ষেত্রে তাকে এটাও খেয়াল রাখতে হবে যে কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে, এটাও কিন্তু তার প্ল্যানে থাকতে হবে। এই সমস্যা না থেকে যদি অন্য একটা সমস্যা থাকে এরকম যে তোমার ঈদে তোমার মা তোমাকে 250 টাকা দিল, তারপরে তোমার বাবা তোমাকে 150 টাকা দিল, তুমি এই টাকাগুলো নিয়ে 4 জন গরিব লোকের মধ্যে ভাগ করে দিলে, তাহলে প্রত্যেকে কয় টাকা পাবে। এই সমস্যার সমাধানের ক্ষেত্রে ও কিন্তু ফার্স্টে কি করবে, তাহলে এই যে এই দুটো যোগ করবো আগে, 250 মানে 250 আর 150 যোগ করব, এই কাজটা সে আগে করবে, তার মানে ব্র্যাকেট ক্লিয়ার। এরপরে যা পাবে তাকে সে কি করবে, 4 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? এই কাজগুলো তার কিন্তু প্ল্যানিংটা আগে মাথায় আসতে হবে। তো এই ক্ষেত্রে পরিকল্পনা তৈরি, কিভাবে সমাধান করা যায় তার একটি পথ বা কৌশল ঠিক করা, যেমন ছবি আঁকা, সমীকরণ তৈরি করা। আচ্ছা, অনেক সময় প্ল্যানিংটা হঠাৎ করে মাথায় আসে না, অনেক সময় প্ল্যানিংটা মাথায় আসে না,
আমাদের দেখবেন বইয়ের উদাহরণের যে অঙ্কগুলো আছে এখানে ওই সমস্যা সংক্রান্ত একটি ছবি আঁকা আছে। ওই ছবির মাধ্যমে ছবি এঁকে কিন্তু সে পথটা তৈরি করতে পারবে যে প্ল্যানিংটা কি হতে পারে। ঠিক আছে, প্রতিটা উদাহরণে কিন্তু ছবির সাথে ইয়া করতে পারে বা মডেল আঁকতে পারে। ঠিক আছে, হুম, মনে থাকবে। তাই ও কিন্তু একটা সমস্যা নিয়ে ছবি এঁকে কিন্তু বা একটা প্ল্যান করে লিখিতভাবে একটা প্ল্যান করে কিন্তু সে এগিয়ে যেতে পারবে যে প্ল্যানিংটা কেমন হবে এবং কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা পরে করতে হবে এটা তার জানতে হবে। তাহলে এটা হচ্ছে পরিকল্পনা তৈরি করা। নেক্সট হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন করা, অর্থাৎ যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা অনুযায়ী তার কার্য সিদ্ধ করা, অর্থাৎ হাতে কলমে বা লিখিতভাবে সেটাকে সমাধানের একটা রূপ দেওয়া। এইটা কাজটা করতে হবে। তো পরিকল্পনা অনুযায়ী কাজ করা এবং ধাপে ধাপে হিসাব ও নিয়ম মিলিয়ে দেখা। প্রতিটা ধাপে সেই হিসাব মিলাবে। মানে আমরা যখন সরল অঙ্ক করেছি দেখছি না, ওই থেকে ওই উপরের অঙ্ক থেকে যখন নিচের লাইনে আসছিলাম তখন সংখ্যা নামানোর ক্ষেত্রে কোনটা আগে করব, এই যে ধাপে মিলানো, যে কাজটা আগে করব সেই কাজটা আগে করে বাকিগুলো সব কিন্তু ঠিক রাখা, এই বিষয়গুলো তার মানে মাথায় দিতে হবে বা মাথায় রাখতে হবে যে এই কাজটা করার জন্য এই কাজ তোমাকে করতে হবে, ধাপে ধাপে তোমাকে চিন্তা করতে হবে। নেক্সট হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন করা, পরিকল্পনাতে কাজ করা এবং ধাপে ধাপে হিসাব নিয়ম মিলিয়ে দেখা। তো আমরা সাধারণত বলি যে একটা গাণিতিক সমস্যা সমাধানের পরে রিভাইজ করতে হয়। আমরা আমরা যারা সন্তানের মা বা বাবা তারা বলি যে এই অঙ্ক করার সময় রিভাইজ করিস বা মিলাই দেখিস। এই রিভাইজ করা বা ফলাবর্ত এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে মানে যে উত্তরটা সে পাবে এই উত্তরটা সে যথার্থতা বা শুদ্ধি পরীক্ষা করবে, কিভাবে উত্তরটা সঠিক হয়েছে কিনা সে জানবে। তার মানে ওই যে অঙ্কটা করেছিল যে 4টি ডিমের দাম 32 টাকা, 12টি ডিমের দাম যে টাকা পেয়েছে ওই টাকা থেকে 12 দিয়ে ভাগ করে যদি একটি ডিমের দাম পায় তাহলে 4 দিয়ে গুণ করলে যদি 32 হয় তাহলে অঙ্ক তার মিলেছে। পাশের বন্ধু যদি বলে তোর অঙ্ক মিলি নাই, সে কিন্তু কনফিডেন্টলি বলতে পারবে না আমি মিলিয়ে দেখেছি আমারটা মিলেছে তোরটা মিলি নাই। তার মানে তার কনফিডেন্সের জায়গাটা পরিষ্কার হবে। এটা হচ্ছে ফলাবর্ত পর্যালোচনা করা, উত্তরটি ঠিক আছে কিনা তা যাচাই করা এবং অন্য কোনো উপায়ে সমাধান করা যায় কিনা তা ভেবে দেখা। এই 4টা প্রক্রিয়া উনি আবিষ্কার করলেন যে এই 4টা প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা গাণিতিক সমস্যার সমাধান করি তাহলে এই গাণিতিক বাক্য গঠনের মাধ্যমে আমরা যে কোনো সমস্যার সহজে সমাধানটা করতে পারবো এবং এর মাধ্যমে ওই শিক্ষার্থীর মানসিক বিকাশটা দ্রুত হবে এবং সে একই সাথে যোগ বিয়োগ গুণ ভাগের ধারণাটা একই সাথেই সে করতে পারবে। আমরা কি করি, আমরা গাণিতিক বাক্য না করি পার্টে পার্টে করার চেষ্টা করি, যদিও সে অঙ্কের উত্তর একই হবে কিন্তু ওর চিন্তা করার স্কোপটা আমরা করতে দিয়ে নেন, যার জন্য কি হয় ওদের কিন্তু গ্রোথটা হ্যাম্পার্ড হয়। আমার বই যেটা বলেছে আমরা সেভাবে ফলো করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।